কি রে চিমটি, এটা তুই পারলি? তোর একবারও মনে হলো না আজকে নাট বল্টু বলে তোর আরো দুজন বন্ধু আছে, তাদের প্রতি তোর কিছু কর্তব্য আছে? আমি কি করব? মা কাল দেশের বাড়ি চলে যাচ্ছে, তার দুদিন পরে মামাও চলে যাবে। এখন আমার কি বলার আছে বল? আমার দেশের বাড়িতে মামা তো দাদারা আছে। আর এখানে যে নাট বল্টু আছে। নাট বল্টুর কথা তোর মনে পড়লো না? বাহ, খুব ভালো। এই নাট বল্টু, তোরা কিন্তু ফালতু রাগ করছিস। হ্যাঁ, এখন তো সবকিছু ফালতুই লাগবে তোর কাছে। ঠিক আছে, আমরা ফালতু কথা বলি, আমরা ফালতু ছেলে। ফালতু ছেলের সাথে মিশে তুইও ফালতু হয়ে যাবি। এই দেখো কি সব উল্টো পাল্টা কথা বলছে তখন থেকে। আমরা ফালতু, আমরা উল্টো পাল্টা কথা বলি, আমরা বাজে ছেলে, আমাদের সাথে মিশিস না কেমন? আবার ভুলভাল কথা বলছিস। ভুলভাল ছেলেরা ভুলভাল কথাই বলবে। যা যা, তুই এবার ঠিকঠাক বন্ধু খুঁজে নে। চল আমরা কোথাও চলে যাই। কোথায় যাবি বলে ভাবছিস? ভালো একটা বোন খুঁজতে যাব, যে বোন ফোঁটা দেবে আর খাওয়াবে। হ্যাঁ চল, হাতে এখনো সময় আছে, এর মধ্যে আমরা ঠিক খুঁজে বার করতে পারবো। কি যে পাগলামি করে না, দূর, ভালো লাগে না। ওই দেখ নাট আর বল্টু। চিমটি কোথায় গেল? জিজ্ঞেস করতো। এই নাট, এই নাট, কিরে কোথায় যাচ্ছিস? কোথায় আর যাবো বলো, বাড়ি যাচ্ছি। ভালোই হলো, তোদের সাথে দেখাও হয়ে গেল। কাল তো আমরা আসানসোল চলে যাচ্ছি। কেন হঠাৎ আসানসোল যাবার কি হলো? ভাই ফোঁটা নিতে যাচ্ছে। ও হ্যাঁ, ও আবার কি রে? খুশি হসনি মনে হচ্ছে। তোমরা ভাইফোঁটা নিতে আসানসোল যাচ্ছ, তাতে আমাদের খুশি হবার কি হলো? তোমরা খুশি হয়েছো তো? তোরা কোথাও যাচ্ছিস না? পিসির বাড়ি, মাসির বাড়ি। তাহলে এক কাজ কর, নাট তুই চলে যা রাঙা দাদুর বাড়ি। আর বলতো তুই চলে যা পাঁচু দাদুর বাড়ি। অযাচিত জ্ঞান দেওয়ার জন্য ধন্যবাদ। তোমরা নিজেদের চরকায় তেল দাও, আমরা কোথায় যাব না যাব সেটা আমরা নিজেরাই বুঝবো। চল বল্টু। ব্যাপারটা কি হলো বলতো দাদা? ওরাও তো খেপচুরিয়াস কেন? আরে বুঝতে পারলি না, ওদের ফোঁটা দেওয়ার কেউ নেই। কেন চিমটি? ও মা, আরে তুই জানিস না, চিমটি তো ওদের দেশের বাড়ি যাচ্ছে। ওখানে ওদের মামাতো দাদা ভাই আছে, তাদের ফোঁটা দেবে না। একদম আমার মতো ভাগ্য, কোথাও একটা বোন নেই। কিরে কি ভাবছিস? তোরও তো কেউ নেই, কি আর করবি বল? মেনে নে, মেনে নে, সবার তো সবকিছু থাকে না। হলো, ওরে চল চল, আমরা হরিদার দোকানের কচুরি খেয়ে আসি। চল ভাবলাই, তোকে ভাই ফোঁটার খাবার খাইয়ে দিলাম। দরকার নেই। কোথায় যাচ্ছিস? বাড়ি। এই তো এসে গেছো। দেখো নাটের কিন্তু পাত্তা নেই, বাড়িতে কত কাজ পড়ে আছে। এই যে 5 মিনিট বলে 1 ঘন্টা বাইরে কাটিয়ে এলি, ঘরে কত কাজ জমে আছে, সেসব কে করবে? হ্যাঁ হ্যাঁ, খুব কাজ। মামা ফোঁটা নিতে আসবে আর আমাকে বেকার খাটতে হবে। কিরে চুপ করে আছিস কেন? কি হলো নাট? মা কি বলছে শুনতে পাচ্ছিস না? হ্যাঁ পাচ্ছি তো। একটু পরে মুদিখানার দোকানে যাবে, ফর্দ করা আছে, রান্নাঘরে খাবার আছে, খেয়ে নিয়ে আমাকে উদ্ধার করো। আবার ভুলভাল কথা। আমি খেলে মা কি করে উদ্ধার হবে জানি না। ধুর। হ্যাঁ গো, ইলিশ মাছ পেয়েছো? দাদা আমার ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, বেশ ভালো ইলিশ পেয়েছি, 2 কিলো ওজনের। বাহ, খুব ভালো হয়েছে। দাদা ইলিশ খেতে দারুণ ভালোবাসে। ভালো লবস্টার পেয়েছি, কিলো খানেক নিয়েছি, একমাত্র শালাবাবু বলে কথা। হ্যাঁ, এখন হু হু করে খরচ হচ্ছে, আর আমি কিছু খেতে চাইলে তখন শরীর খারাপ হবে। ধুর। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? রান্নাঘরে যা, ঘরে খাবার রাখা আছে। কি বানিয়েছো মা? স্পেশাল কিছু? ওফ, স্পেশাল? প্রতিদিন খালি মন্ডা, মিঠাই, পোলাও, কালিয়া। শেষ কবে বানিয়েছিলে মা? নাট, ভালো হচ্ছে না কিন্তু, কাজের মধ্যে আছি। ওইটুকুই, যে সত্যি কথা বলবো অমনি জোর করে চেপে দেবে। সব সময় নরম মাটিতে বিড়াল আঁচড়ায়। হ্যাঁ, আমাকে নরম পেয়ে ইমোশনাল অত্যাচার করছে। দেখি কি খাবার আমার ভাগ্যে আছে।
এই যে আমার প্রাতরাশ রাশি করে রাখা আছে, এবার সেটা আমাকে গলদ্যকরণ করতে হবে। এই আমার সকালের প্রাতরাশ। হ্যাঁ, কেন? গুড় দিয়ে রুটি খুব উপাদেয়। তাহলে এক কাজ করো মা, তুমি মামাকে সকালে এই গুড় দিয়ে রুটি দিও। ছি, এ তোর কিরকম কথা? মামাকে তুই গুড় দিয়ে রুটি খাওয়াবি? কই, আমি তো মামাকে গুড় রুটি খাওয়ার কথা বলছি না, আমি বলেছি এক যাত্রায় পৃথক ফল না করতে। হ্যাঁ, তোর কি হয়েছে বলতো? তোমরা সব তোমাদের কথা ভাবছো, আমাদের কথা ভাবছোই না। কি ভাবছি না? আমাদের কথা না, তুমি আমার কথা ভাবছো না আন্টি নাটের কথা ভাবছেন? কি হলো? কিসের বিদ্রোহ চলছে? কি বলতে চাইছে সেটাই তো বুঝতে পারছি না, খালি বলছে আমাদের কথা ভাবছো না। এই নাটের মা ফোন করেছেন। হ্যাঁ, হ্যালো দিদি, বলুন। দিদি, বলছিলাম দাদা আছেন? কে? বল্টুর বাবা আছে তো, দেব? হ্যাঁ, দিন না, একটু কিছু কথা আছে। ধরুন 1 মিনিট। এই তোমার সাথে দিদি কথা বলবেন। হ্যাঁ বলুন। দাদা, একটা অনুরোধ ছিল। বলুন। ভাই ফোঁটার দিন সকালে আমাদের বাড়িতে আসতে হবে, আপনাকে আমি ফোঁটা দেব। না না, ঠিক আছে ঠিক আছে, যাব। ধন্যবাদ দাদা, এইবার একটু দিদিকে দিন। হ্যাঁ দিচ্ছি, এই নাও, তোমায় চাইছেন। হ্যাঁ দিদি, আপনার সঙ্গে কথা বলার আগে আমিও দাদার সঙ্গে একটু কথা বলতে চাই। ঠিক আছে ঠিক আছে, দিচ্ছি। এই শুনছো? একটু শোনো, দিদি তোমার সঙ্গে একটু কথা বলতে চান। কিরে চিমটি, তোর দুই প্রিয় বন্ধু কিরকম দুঃখী দুঃখী মুখ করে বাড়ি চলে গেল কেন রে? কি হয়েছে? কি হয়েছে কিছু বলতে পারবো না গো। ও মা, এই এই তুই ওরকম ঝাঁঝিয়ে কথা বলছিস কেন রে? আমার মন মেজাজ ভালো নেই বাটালিদা, মন মেজাজ ভালো না থাকলে কিচ্ছু ভালো লাগে না। তোদের কি মিল! তোরা তিনজন এক মন এক প্রাণ এক দড়িতে বাঁধা। ধুর, যত ভুলভাল কথা। চলি। এই প্রথম নাট বল্টু আর চিমটিকে দেখে মনে ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে। এই প্রথমবার আমরা জিতলাম। ঠিক বলেছিস, হরিদার কচুরি খাওয়া হয়ে গেছে, তার সাথে মন্টু যাচ্ছা। চল এবার বাড়ি গিয়ে জিনিসপত্র গোছাই, মাসিকে হেল্প করি। বিকেলে কিছু মার্কেটিং করব, তারপর সকালে গো টু আসানসোল। চল দাদা, এই প্রথম ফুরফুরে লাগছে। নাট বল্টুকে হারিয়ে বেশ তৃপ্তি লাগছে। চিমটি আর আমার বোন পরশু সকালে আমাকে ফোঁটা দিয়ে দেশের বাড়িতে চলে যাচ্ছে। আপনি যাচ্ছেন না? দেশে তো আপনার অনেকগুলো বোন আছে। এই এমার্জেন্সি ডিউটি ছেড়ে ভাই ফোঁটা নিতে যাব? খেপেছেন? একে আমার 3 বছর প্রমোশন আটকে আছে। আপনি কি করবেন কর্মকর্তা বাবু? কি আর করবো, গিন্নিকে কালকে বাপের বাড়ি রেখে চলে আসবো। আমার আবার ভাই ফোঁটা। তা করালি বাবু, আপনি কি করবেন? যাবেন নাকি বোনের বাড়ি? না না না, শরীর খুব খারাপ, এবারে আর যাব না। कभी वो मैं भी ओ भाई दूज लिया था। हाँ, वो अभी मन कर रहा है। তাহলে তুমি চলে যাও, ফোঁটা নিয়ে এসো। बहुत दूर है साहब, वो खाने जाना वो এখন मुमकिन नहीं আছে। हाँ, वो जाने आने के वो बहुत दिन लग जाएगा। लेकिन बहुत दुख হচ্ছে साहब। কি আর করবে বলো? আপনি সच বলিয়েছেন, और कुछ করা যাবে না। ও ভাই দুজ কবি भी হবে না। তাহলে আর কথা বলো না। বল্টু, তুই তো মেয়ে হতে পারতিস, বল্টু না হয়ে বুলটি হতিস, তাহলে তো আমি ভাই ফোঁটা পেতাম। ঠিক বলেছিস, তুইও নাট না হয়ে নটি হতে পারতিস, তাহলে আমিও তোর কাছে ভাই ফোঁটা পেতাম। এরকম সিরিয়াস দুঃখ বল দেখি, আমরা দুজন এত বন্ধু, আমরা দুজনেই ছেলে। ধুর। ভাই ফোঁটা একটা বিশেষ ব্যাপার, প্রথমে মিষ্টি খাওয়াবে, তারপর ফোঁটা দেবে। মন্ত্রটা জানিস? হ্যাঁ, আমি একটা গল্পের বইতে পড়েছি। ওই তো, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, তারপরটা আমি ভুলে গেছি। আমি জানি, যমুনা দেয় জামকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। কি বুঝলি নাট?
খুব কান্না পাচ্ছে রে বল্টু। আমরা বেশি দিন বাঁচবো না, কারণ আমাদের জন্য জমের দুয়ারে কেউ কাঁটা দেবে না। তার মানে জম খুব সহজে আমাদের ঘরে ঢুকে পড়বে। তাহলে কি হবে? একটা কিছু করতেই হবে। কি করতে চাইছিস? একটা বোন দিদি জোগাড় করতে হবে, করতেই হবে। কি করে? সেটাই ভাবতে দে, ভাবতে দে, ভাবতে দে। ইনাট, ওই দেখ দেওয়ালে একটা সিনেমার পোস্টার। আমার ভাই ফোটা শ্রেষ্ঠাংশে মিস জিলিপি। মানে মিস জিলিপির ভাইফোঁটা? এই পেয়েছি পেয়েছি, কাঁটা ছাড়ানোর জন্য দিদি পেয়েছি। কে? কাকে পেয়েছিস? মিস জিলিপি। আমি আর তুই দুজনে যাব মিস জিলিপির কাছে, বলবো আমাদের দুঃখের কথা। রাজি হবে? রাজি হবে মানে করতেই হবে। চল। কোথায় যাব? মিস জিলিপির বাড়ি। বাড়িতে মুদিখানা বাজারটা দিয়ে আমি মিস জিলিপির বাড়ি যাব। চল, তুই আর আমি। আমিও আছি নাটবল্টু, আমিও তোদের সাথে যাব। আমার কেউ নেই রে। বলটু দেখ, 3 1 3 নাচি ধিন ধিন। মিস জিলিপির বাড়ির ঠিকানা তোর কাছে আছে? ঠিকানা আছে, ফোন নাম্বারও আছে। তাহলে ফোন করে বাড়ি চল। তোর মাথা গেছে বল্টু, ফোন করে কেউ যায়? ফোনেই যদি না করে দেয় তাহলে হ্যাঁ করানো যাবে। এটা কিন্তু নাট একেবারে ঠিক বলেছে। ধর মিস জিলিপির বাড়ি গেলাম, তারপর উনি রাজি হলেন না, তাহলে কি করব? আমরা লিটল বয়, একটু লিটল করে কেঁদে দিলেই দেখবি মিস জিলিপির মনটা হেভি করে ভিজে যাবে। তখন ঠিক রাজি হয়ে যাবে। এটা তুই একদম ঠিক বলেছিস, চল। এই বাড়িটা, গেটের নাম লেখা আছে, চল দেখি। দারোয়ান দাঁড়িয়ে আছে। এত বড় সুপারস্টার, তার বাড়ির গেটে দারোয়ান থাকবে না? একদম ঘাবড়াবি না, হ্যাঁ? সোজা গিয়ে জিজ্ঞেস করব, চল। এই কোথায় যাচ্ছ? আমরা দিদির কাছে যাব, খুব দরকার। দিদি খুব ব্যস্ত আছে, এখন দেখা হবে না। আমরা অনেক দূর থেকে আসছি। সেই 10 পড়ো। সকালে একটুখানি খাবার খেয়ে বেরিয়েছি, তারপরে এতখানি রাস্তা হেঁটে আসছি। শরীর খুব ক্লান্ত, না দেখা হলে আমরা এখানেই বসে থাকবো। হ্যাঁ, আমাদের আর যাবার জায়গা নেই। প্লিজ দারোয়ান আঙ্কেল, আমাদের লিটল হার্টকে এরকম হার্ট করবেন না আঙ্কেল। ছেলেগুলো বেশ ভালো, যাই দেখি ম্যাডামের সাথে কথা বলে দেখি। এই শোনো, তোমরা এখানে দাঁড়াও। একটা বাঁধা কাটলো, ঠিক এইরকম ভাবে আমাকে সাহায্য করে যা, দেখবি আমরা ঠিক সফল হব। ওই দেখ দারোয়ান আসছে, কি বলবে কে জানে। চুপ করে দাঁড়িয়ে থাক, দারোয়ান আঙ্কেলের মুখ দেখে মনে হচ্ছে খবর ভালো। এই চলো তোমরা, ম্যাডাম তোমাদের ডাকতে। বলো, তোমরা আমার কাছে কেন এসেছো? আমি তোমাদের জন্য কি করতে পারি? আমি নাট। আমার নাম বল্টু। আমার নাম ভেবলাই। আমাদের খুব সমস্যা নিয়ে এসেছি, জীবন মরণ সমস্যা। আপনি না দেখলে কেউ আমাদের বাঁচাতে পারবে না। জীবন মরণ সমস্যা? কি হয়েছে? ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, আপনি এদের জন্য কিছুটা মিষ্টি আর আইসক্রিম নিয়ে আসুন। অনেকটা হেঁটে এসেছে। বলো, কি বলবো দিদি, আমাদের কেউ ফোঁটা দেওয়ার নেই। কি দেবার নেই? ফোঁটা দেবার নেই, আমাদের দিদিও নেই, বোনও নেই। বাড়িতে মামা আসছে ফোঁটা নিতে, চিমটি চলে গেল ফোঁটা দিতে, আমাদের কথা কেউ ভাবলো না। অথচ বাজার দোকান সব করে দিচ্ছি। মামা ইলিশ মাছ খাবে, বাবা বাজার থেকে শুধু ইলিশ না সাথে চিংড়িও নিয়ে এলো, অথচ আমার ভাগে গুড় দিয়ে রুটি। আমাকে ফেলে ওরা সবাই চলে গেছে। আমার বন্ধুরা তারা ফোঁটা নিতে চলে গেল। কিছু একটা করুন দিদি, যেন সবার কাছে বলতে পারি আমাদেরও দিদি আছে। ঠিক আছে, তোমাদের ভাই ফোঁটা চাই, এই তো, এটাই তো তোমাদের ডিমান্ড। হ্যাঁ দিদি, শুধু এইটুকু আমাদের ডিমান্ড। না মানে ঠিক দিদির ডিমান্ড নয়, আবদার। আপনি দাসপাড়ায় গিয়ে আমাদের ফোঁটা দেবেন, আমরা সবাইকে দেখাবো যে দেখো আমাদেরও দিদি আছে। ঠিক আছে। হ্যালো কনু বাবু ভাই, ওটার দিন আমি একটা ইভেন্ট করব দাসপাড়াতে। পাবলিসিটি চাই, আজ থেকে টিভিতে পাবলিসিটি চলবে। ঠিক আছে, রাখলাম।
নাট রে, আমাকে একটা চিমটি কাট, আমি স্বপ্ন দেখছি না তো? না, সবটা ঘোর বাস্তব। তাহলে আমি তোমাদের দাসপাড়ায় যাচ্ছি। আচ্ছা, তোমাদের পাড়াতে একটা বড় মাঠ আছে না? একটা নয় দিদি, দুটো বড় বড় মাঠ আছে। ঠিক আছে, ঠিক আছে, আজ থেকে ওখানে আমার লোক চলে যাবে। প্যান্ডেল হবে, পোস্টারে পোস্টারে ছেয়ে যাবে, লাইভ টেলিকাস্ট হবে, আর আজ থেকে টিভিতে পাবলিসিটি চলবে। আপনাকে অনেক ধন্যবাদ। তোমরা কি চাও না আমি তোমাদের দাসপাড়ায় গিয়ে তোমাদের ভাই ফোঁটা দিই? আমি বুঝেছি মিস জিলিপি কেন কথাটা বলছেন। ভাবলাই তুই কি পাগল হয়েছিস? দিদিকে কেউ আপনি বলে? বাহ, নাট, তুমি তো খুব বুদ্ধিমান। তাহলে আজ থেকে তোমরা আমাকে দিদি বলবে, আর আমার নতুন ছবি আমার ভাই ফোঁটা সবাই মিলে দেখবে। অবশ্যই দেখবো। বিখ্যাত অভিনেত্রী আপামর জনগণের নয়নের মণি মিস জিলিপি একটা মহৎ কাজে ব্রতী হয়েছেন। আপনারা তার মুখে কি একটা শুনুন। ব্রেকিং নিউজ দিচ্ছে। দাসপাড়া থেকে 3টে বাচ্চা আমার কাছে আসে, ফুটফুটে বাচ্চা, নাচ, বল্টু আর ভ্যাবলাই। ওদের একটা আবদার, ওরা আমাকে দিদি পাঠিয়ে পৌঁছে দিতে চায়। নাট বল্টু মিস জিলিপির কাছে পৌঁছে গেল। ওদের সরলতা আমাকে মুগ্ধ করেছে, তাই ওদেরকে ফোঁটা দেবার জন্য আমি কাল দাসপাড়াতে যাচ্ছি। এরা এরা কিছুতেই হারে না, ঠিক জিতে যায়। যারা সৎ হয় তারা সব সময় জেতে, আর যারা হিংসে করে তারা সব সময় হারে। এটা মনে রাখবি। কিরে নাট, একেবারে মিস জিলিপির বাড়ি চলে গেলি? বাবা, কি আর করবো, আমাদের তিনজনের যে বোন নেই এটা তো কেউ দেখেনি, তাই নিজেদের দিকটা নিজেরাই দেখলাম। তোদের নিয়ে ভাবিনি, এত বড় কথা বললি। না বলার কি আছে, মামা তো তোমার কাছে ফোঁটা পাচ্ছে, বল্টুর মামা আন্টির কাছে ফোঁটা পাচ্ছে, বাবা আন্টির কাছে ফোঁটা পাচ্ছে, আঙ্কেল তোমার হাতে ফোঁটা পাচ্ছে, আমি বল্টু আর ভ্যাবলাই কার কাছে ফোঁটা পাচ্ছি? সত্যি দেখালে বটে খেল। ভাই ফোঁটার দিন আমি উপোস থেকে সমস্ত রিচুয়ালস মেনে আমার ভাইদের ফোঁটা দেব। একটা কথা, সবাই এই ভাই ফোঁটায় আমার রিলিজ হওয়া ছবি আমার ভাই ফোঁটা অবশ্যই অবশ্যই দেখবে। কি দোষী ছেলে রে বাবা, তোরা চলে গেলি, তোদের ভয় করলো না? কেন ভয় করবে কেন? তোদের যদি ঘাড় ধরে বের করে দিত? আমরা সুইট সুইট লিটল বয়, আমাদের দেখলেই সবাই বলে যায়। আহ, কি কনফিডেন্স! বাবা নাটবল্টুর কল্যাণে আমাদের দাসপাড়া তো এখন খবরের শিরোনামে। কাল তো আমাদের দাসপাড়া একেবারে সরগরম। এলে মাছে ছেলেগুলোর কি সুন্দর ভাবে একটা অনুষ্ঠানকে ওরা অর্গানাইজ করে নিল। আমরা ওদের বয়সে এসব কথা ভাবতেও পারতাম না। নাট বল্টুকে মিস জিলিপি ফোঁটা দেবে, সে এক বিশাল ব্যাপার। আমাদের সকলকে কিন্তু ভীষণ সজাগ থাকতে হবে। কোথাও কিছু বিপদ ঘটলে জনগণের কাছে যে মুখই দেখাতে পারবো না। পুরো ভাইফোঁটা লাইভ টেলিকাস্ট করবে। আমাদের ছোট দাসপাড়ার নাম নিউজ চ্যানেলের মধ্যে দিয়ে সারা দেশ বিদেশে সকলের মুখে মুখে ছড়িয়ে যাবে। সবটাই হলো নাট বল্টুর জন্য। মিস জিলিপি ফাঁকতারে নিজের ছবির মার্কেটিং করে নিলেন। মার্কেটিং এর চক্করে আমাদের এই ব্যাপারটা ভালো একটা প্রচার পেয়ে গেল। মার্কেটিংও হলো, সোশ্যাল সার্ভিসও হলো। রথ দেখা আর তার সাথে কলা বেচা। ঠিক ঠিক। উফ, আমার আর তর হয়েছে না। আমারও, আমাদের প্রথম ভাইফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। নাটবল্টু পুরো দাসপাড়াকে চিনিয়ে দিল। ঠিক বলে
বলেছিস। এবার আর আমাদের জম ছুতে পারবে না, জমের দুয়ারে কাটা পড়ে গেছে। এই নাও তোমাদের গিফট, তোমাদের সবার জন্য প্যান্ট আর শার্টের পিস। দিদি তাহলে প্রত্যেক বছর আমাদের ফোটা কনফার্ম। কনফার্ম। এটা নাটের তরফে তোমাকে দিলাম মিস জিলিপি। নতুন সম্পর্ক চিরজীবন বেঁচে থাকুক। এই নাও বল্টুর তরফ থেকে উপহার। তুমি আরো অনেক বড় হও, এটা আমার ছেলের তরফ থেকে। আপনারা আমাকে আশীর্বাদ করুন যেন আমি ভালো হই, সকলের পাশে যেন থাকতে পারি।